Hello students, welcome to all of you in CHHANDAR Private IDI YouTube channel. তো আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা একটা ভেরি ইন্টারেস্টিং টপিক আলোচনা করব, নিয়ন লাইন টেস্টার। নিয়ন লাইন টেস্টার অনেকেই দেখেছো, ইলেকট্রিশিয়ান নিয়ে পড়লে এটা তো অবশ্যই তোমরা এর সম্বন্ধে ওয়াকিবল থাকবে। তো কি হাউ ডাজ এ নিয়ন লাইন টেস্টার ওয়ার্ক, মানে আমরা টেস্টার ইউজ করি কিন্তু টেস্টারটা কীভাবে কাজ করে সেটা কিন্তু আজকে আমরা জানবো। তো ভিডিও শুরু করার আগে একটা জিনিস বলতে চাই যে এই চ্যানেলে যদি তোমরা বা আপনি নতুন হও তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আজকে আমাদের যে টপিকের নাম সেটা ভেরি ইন্টারেস্টিং। আমরা সবাই অনেকে টেস্টার কীভাবে কাজ করে কেউ জানো বা কেউ জানো না, তো আজকে আমরা ডিটেলস সেটা নিয়ে পড়বো। যারা জানো না তাদের কাছে একটা ইন্টারেস্টিং ভিডিও হয়ে থাকবে আজকে। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল, নিয়ন লাইন টেস্টার, হাউ ইট ওয়ার্কস। এটা একটা নিয়ন টেস্টার, তোমরা সবাই দেখেছো আর কি। তো ফার্স্টে কি বলছে, এ নিয়ন লাইন টেস্টার ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টুলস অফ অ্যান ইলেকট্রিশিয়ান। তো আমরা সবাই জানি আমরা ইলেকট্রিশিয়ানের একটা ইম্পর্টেন্ট টুল এটা আমরা দুটো পারপাসে ইউজ করতে পারি। একটা হচ্ছে কি স্ক্রু ড্রাইভার, এটা একটা পারপাসে ইউজ করতে পারি, আর একটা কি চেক দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিসিটি ইন এ সার্কিট। আমরা নর্মালি কী করি, নর্মালি আমরা সেকেন্ড টাইপটা ইউজ করি, মানে আমাদের কোনো সার্কিটে ইলেকট্রিসিটি আছে কি নেই সেটা চেক করার জন্য আমরা নিয়ন টেস্টার ইউজ করা হয়। এরপর এটা কি করে কাজ করে সেটা জানার আগে আমাদেরকে কি জানতে হবে যে the voltage range of the neon line tester is between 110 to 700 volts in AC supply। তাহলে কি হচ্ছে, নিয়ন লাইন টেস্টারের ভোল্টেজ রেঞ্জ হচ্ছে আমার 110 থেকে 700 ভোল্ট এসি সাপ্লাই। তাহলে এসি সাপ্লাইয়ে যদি আমি মিনিমাম 110 ভোল্ট এবং ম্যাক্সিমাম 700 ভোল্টস পাই সেই সাপ্লাই ইলেকট্রিক সার্কিটে, তাহলে কিন্তু আমার এই নিয়ন লাইন টেস্টারটা কাজ করবে। এরপর নেক্সট আমরা আসবো কনস্ট্রাকশন অফ নিয়ন লাইন টেস্টার, মানে নিয়ন লাইন টেস্টারের কনস্ট্রাকশন কি, তো সেটা কি করে ফাংশন করে বা কাজ করে সেটা জানার আগে আমাদেরকে কনস্ট্রাকশন অবশ্যই জানতে হবে। তো কে লেখা আছে এখানে, ইট ইজ এ কম্বিনেশন অফ 6 ডিফারেন্ট মেন পার্টস, নেমলি কি মেটালিক রড, রেজিস্ট্যান্স, নিয়ন ল্যাম্প, স্প্রিং, মেটালিক টাচ স্ক্রিউ অ্যান্ড ইনসুলেটেড ট্রান্সপারেন্ট প্লাস্টিক বডি। এরপর কোনটা কি পার্ট চলো তাহলে দেখা যাক। এটা একটা আমার নিয়ন টেস্টার, এই যে এই অংশটা মেটালিক রড, যেটা দিয়ে আমরা কোনো প্লাগে বা আমরা যেটা লাইভ ওয়্যার হয় বা ফেজ ওয়্যার হয় সেটা দিয়ে আমরা কী করি, এই মেটালিক রড দিয়ে আমরা চেক করি। তারপর এখানে দেখো ইনসুলেশন থাকে, অনেক সময় ইনসুলেশন থাকে না, বেয়ার থাকে। এরপর হচ্ছে কি ইনসুলেটেড ট্রান্সপারেন্ট বডি, এটা হচ্ছে আমার ইনসুলেটেড ট্রান্সপারেন্ট বডি। এটার ভিতরে আমার কি থাকে, ভেতরে থাকে একটা রেজিস্ট্যান্স, একটা নিয়ন ল্যাম্প, এলইডি নিয়ন ল্যাম্প, একটা স্প্রিং থাকে এবং মেটালিক টাচ স্ক্রিউ, এটা মেটালিক টাচ স্ক্রিউ থাকে। এরপর আমরা যেটা মেন সেটা যাব হচ্ছে এর ওয়ার্কিং প্রিন্সিপাল। তার আগে একটা জিনিস এখানে জেনে রাখা ভালো, দ্য রেজিস্ট্যান্স অফ নিয়ন লাইন টেস্টার রিডিউসেস দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু ইট। আমরা টেস্টার দিয়ে যখন আমরা কোনো লাইভ ওয়্যারে ইলেকট্রিসিটি ফ্লো করছে, মানে ইলেকট্রিসিটি প্রেজেন্স আছে না নেই সেটা যখন টেস্ট করি তখন কিন্তু আমরা কোনো শক খাই না। কেন খাই না, কারণ কি করে আমাদের যে রেজিস্ট্যান্স, এই যে এখানে যে রেজিস্ট্যান্স আছে, তারপর স্প্রিংয়ের একটা রেজিস্ট্যান্স আছে, এবং আমাদের হিউম্যান বডি যখন আমরা এখানে আঙুল টাচ করি তখন আমাদের হিউম্যান বডিটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, সেই হিউম্যান বডির রেজিস্ট্যান্সটাও কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে যায়। এর ফলে কি হয় আমরা জানি যে রেজিস্ট্যান্স কী করে, রেজিস্ট্যান্স দ্য ফ্লো অফ কারেন্টটাকে কী করে রিডিউস করে। দিস রেজিস্ট্যান্স ভ্যালু ইজ হায়ার দ্যান 1.5 মেগা ওহম। তাহলে বুঝতেই পারছো যে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু আমাদের 1.5 মেগা ওহম। এরপর যেটা আমরা জানবো যে কীভাবে কাজ করে, যেটা মেন আমাদের টপিক, এটা হচ্ছে নিয়ন লাইন টেস্টার। এই যে একটা রেজিস্ট্যান্স, ধরো এটা হচ্ছে আমার 220 ভোল্ট বা 230 ভোল্ট এসি সাপ্লাই, এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। আমরা জানি যে নিউট্রালটা সাধারণত আর্থ করা থাকে, ট্রান্সফরমার থেকে যে পাওয়ারটা আসছে 3 ফেজ উইথ নিউট্রাল, সেখানে আমার নিউট্রালটা আর্থ করা থাকে। তো নিউট্রাল আর্থ করা মানে আমি এখানে নিউট্রালটা আর্থিং দেখিয়েছি। এরপর আমার মেন হচ্ছে কি, আমার যদি একটা ক্লোজ পাথ হয় তাহলে কিন্তু এটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে, আর কারেন্ট ফ্লো করলে এই নিয়ন ল্যাম্পটা গ্লো করবে। তো এখানে 220 ভোল্টের ফেজে আমি টাচ করেছি
ওই টেস্টারের যে মেটালিক রড ছিল সেই মেটালিক রড, তার মধ্যে কি আছে এই রেজিস্ট্যান্স আর আমাদের হিউম্যান বডির যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স হিউম্যান বডি হচ্ছে একটা আরসি সার্কিট। কেন? কারণ আমাদের হিউম্যান বডির তো রেজিস্ট্যান্স আছেই, এবং সি কী করে হচ্ছে ক্যাপাসিট্যান্স। দেখো একটা তোমাদেরকে ইমেজ দেখাচ্ছি আমি, এই যে এই উপরের অংশটা টপ প্লেটটা হচ্ছে আমাদের বডি, তাহলে টেস্টার এবং আর্থ, এই নিচের প্লেটটা হচ্ছে কি, নিচের প্লেটটা হচ্ছে প্ল্যানেট আর্থ বা আমার বাড়ি হচ্ছে যে আর্থিং, সেই বাড়ির আর্থিং, এবং আমার বডিটা হচ্ছে টপ প্লেট, আর নিচের প্লেটটা হচ্ছে বটম প্লেটটা হচ্ছে প্ল্যানেট আর্থ বা ইওর হাউস। আর মিডিলে হচ্ছে কি, মিডিলে ডাইইলেকট্রিক কি, রাবার সোল বা প্লাস্টিক ক্রেট, সেটা হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক। তাহলে আমাদের হিউম্যান বডিটা আমার একটা আরসি সার্কিট এর মতো কাজ করে। আর আমরা জানি ক্যাপাসিটেন্সের যে প্রপার্টি, সেই প্রপার্টিসে কি আমাদের এই আরসি সার্কিটে বা ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে কিন্তু অ্যাকচুয়াল কারেন্ট ফ্লো করে না। এই ডাইইলেকট্রিকের মধ্য দিয়ে আমাদের কি খুব কম পরিমাণ কারেন্ট ফ্লো করে, এবং এই কারেন্টের পরিমাণ খুব কম হয়। তাহলে এই সার্কিটে, আরসি সার্কিটের জন্য আমরা কি শক পাই না, এটা বোঝা গেল। এরপর নেক্সট হচ্ছে, তাহলে আমার এই সার্কিটটা যখন ক্লোজ পাথ পেয়ে যাচ্ছে তখন আমার এই নিয়ন ল্যাম্পটা গ্লো করে, এটাই হচ্ছে মেন ওয়ার্কিং প্রিন্সিপাল। তাহলে আই হোপ কি নিয়ন লাইন টেস্টার কীভাবে ওয়ার্ক করে তোমরা বুঝতে পেরেছো। এরপর নেক্সট আমি আরও কিছু জিনিস বলতে চাই, যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে উইল এ টেস্টার ওয়ার্ক অন ডিসি, যে স্যার আমরা যদি ডিসিতে আমরা নিয়ন টেস্টার দিয়ে চেক করি তাহলে কি আমরা সেটা দেখতে পাবো যে সেখানে ইলেকট্রিসিটি মানে প্রেজেন্ট আছে না নেই। এখানে আমি 3টে কেসে ভাগ করেছি। নাম্বার 1, ডিসি সাপ্লাই লেস দ্যান 150 ভোল্ট, আমার এখানে ডিসি সাপ্লাই আছে কিন্তু যার ভোল্টেজ হচ্ছে 150 ভোল্টের নিচে, তখন কি হবে, সেক্ষেত্রে দ্য নিয়ন বাল্ব ইন দ্য টেস্টার ওয়ার্কস ফর ভোল্টেজ গ্রেটার দ্যান 150 ভোল্ট, সো দ্য টেস্টার ডাজ নট ওয়ার্ক। আমি এখানে আগেই বলেছি যে নিয়ন বাল্ব টেস্টার, আমার নিয়ন টেস্টারের মধ্যে নিয়ন যে বাল্বটা থাকে সেই বাল্বটা কিন্তু কখন কাজ করে, যখন আমার ভোল্টেজ লেভেল হচ্ছে 150 ভোল্টের বেশি। তো এখানে যদি আমার 150 ভোল্টের বেশি কম সাপ্লাই থাকে তাহলে কিন্তু আমার এই নিয়ন টেস্টারটা ডিসি সাপ্লাই কাজ করবে না। কেস 2 কি, কেস 2 হচ্ছে ডিসি সাপ্লাই মোর দ্যান 150 ভোল্ট, যদি আমার এই সাপ্লাইটা 150 ভোল্টের বেশি হয় তাহলে কি করবে, ইভেন ফর ডিসি সাপ্লাই মোর দ্যান 150 ভোল্টস দ্য টেস্টার ওন্ট ওয়ার্ক। সেক্ষেত্রেও যদি আমার সাপ্লাই ডিসি সাপ্লাই ভোল্টেজ 150 ভোল্টের বেশি হয় সেক্ষেত্রেও আমার কিন্তু নিয়ন টেস্টার কাজ করবে না। কেন? কারণ অ্যাজ ডিসি সাপ্লাই ইজ জেনারেলি নট গ্রাউন্ডেড, দাস লিভিং দ্য সার্কিট ইনকমপ্লিট হোয়াইল চেকিং ইট উইথ এ টেস্টার। তাহলে আমার ডিসি সাপ্লাই নর্মালি কিন্তু গ্রাউন্ড করা থাকে না, যেটা আমার এসি সাপ্লাই গ্রাউন্ড করা থাকে। এর ফলে আমার সার্কিট কিন্তু ইনকমপ্লিট হচ্ছে, ইনকমপ্লিট হলে নিয়ন টেস্টারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে না। সেই জন্য আমার কি হচ্ছে, সেই জন্য আমার এই কেস নাম্বার 2তেও কিন্তু আমার টেস্টার কাজ করবে না। আর থার্ড ওয়ান কি বলছে, কেস 3, গ্রাউন্ডেড ডিসি সাপ্লাই গ্রেটার দেন 150 ভোল্ট, আমার ডিসি সাপ্লাইটা 150 ভোল্টের বেশি এবং সেটা কোনো কারণে যদি গ্রাউন্ড করা থাকে সেক্ষেত্রে আমার কি করবে, দ্য টেস্টার উইল ওয়ার্ক। তো 3 নম্বরটা অনেকে বুঝতে না পারলেও তার জন্য আমি একটা দেখো ইমেজ এখানে দিয়েছি, এখানে কি আছে, টেস্টার অন ডিসি ভোল্টেজ। তাহলে এটা আমার এখানে 220 ভোল্ট, এসির বদলে আমি 220 ভোল্ট ডিসি করেছি এবং আমার এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, আমি নেগেটিভটা এখানে দেখো গ্রাউন্ড করে দিয়েছি। গ্রাউন্ড করে দেওয়ার ফলে কী হচ্ছে, হিউম্যান বডি, তাহলে এই বাল্বটা এক্ষেত্রে কিন্তু জ্বলবে। এক্ষেত্রে আমার কি নিয়ন, এই যে এখানে লেখা আছে দ্য টেস্টার উইল ওয়ার্ক। আই হোপ কি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হয়েছে এবং যারা জানো না তারা একটা নতুন জিনিস জানতে পারলে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।